যখন ছাতাবাজি করতেছে পারতেছে না, প্রশাসনিক ভাবে এখানে 300 সিএনজি আছে, এক সিএনজি থেকে ডেলি 50 টাকা করে আদায় করতো। যখন আদায় করতে আমাদের লোকজন মিছিল করে বন্ধ করেছে, এখন যখন টাকা খাইতে পারতেছে না, এখন বিভিন্ন জায়গায় টাকাটা যাইতো, সব জায়গায় বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার এই নিরীহ লোকটাকে থানায় ধরে নিয়ে আসছে এবং অ্যারেস্ট করে রাখছে। এখন আমাদের সাথে পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে যে ওটা সুস্থ একটা তদন্ত করে বাদীকে নিয়ে আসা নিরপেক্ষ একটা তদন্ত করে আমার লোককে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। এই কথা আমাদের কমিটমেন্ট দিছে। আমার লোক না ছাড়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না ইনশাআল্লাহ। চট্টগ্রামের বহদ্দারহাট চাঁদগাঁও থানা, নতুন চাঁদগাঁও থানা যেটি রয়েছে সেখানে আমরা উপস্থিত আছি এবং দেখতে পাচ্ছি এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা রয়েছেন তারা সবাই চাঁদগাঁও থানার যে মূল গেট সেই মূল গেটে বর্তমানে অবস্থান করছেন এবং রাস্তায় অবস্থান করছেন। আমরা থানার ভেতরে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, থানায় যারা রয়েছেন কর্মকর্তারা তারা সবাই কিন্তু সতর্ক অবস্থানে আছেন। মূলত এখানে একটি ঘটনা ঘটেছিল গতকাল রাতে, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদগাঁও থানার যিনি সেক্রেটারি তার নাম হাবিব এবং তাকে গ্রেফতার করা হয়েছে। যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে যে গ্রেফতার করা হয়েছে এবং থানায় এনে রাখা হয়েছে তার প্রতিবাদেই কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন এবং এই মুহূর্তে তারা সবাই চাঁদগাঁও থানার যে মূল ফটক সেই মূল ফটকের সামনেই কিন্তু উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি এবং তারা বর্তমানে তাদের একটি প্রতিনিধি দল যেটা আছে সেটা তারা ভিতরে গিয়ে চাঁদগাঁও থানার যারা দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আলাপ করছেন এবং একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি যে তারা এখানে এই মুহূর্তে অবস্থান করছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটু আমাদেরকে সংক্ষেপে বলবেন যে আসলে মূলত ঘটনাটি কি ঘটেছিল। ঘটনা হয়েছিল যে ওই রমজানের আগে আমাদের একটা চাঁদাবাজ বিরোধী কাপ্তা রাস্তার মাথায় একটা মিছিল হয়েছিল। ওখানে কিছু বিভিন্ন দলের ফেসিস্টের সাথে সহযোগী করে বর্তমানে একটা রাজনৈতিক দল সারা বাংলাদেশে চাঁদাবাজি করতেছে। আপনি জানেন, আমি নাম বলতেছি না, এটা সারা বাংলাদেশে চাঁদাবাজি করতেছে এখন। এবং কি এদের কারণে এদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কি ওদের ভাইস চেয়ারম্যান লন্ডনে বসে বলতেছে যে না, এই চাঁদাবাজ আমার দলের না, অথচ তার দলের। ভুজকো ট্রাভেলস অ্যান্ড হজ কাফেলা, হজ, ওমরা ও টিকিটিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান। ওরাই যখন ছাতাবাজি করতেছে পারতেছে না, প্রশাসনিক ভাবে এখানে 300 সিএনজি আছে, এক সিএনজি থেকে ডেলি 50 টাকা করে আদায় করতো। যখন আদায় করতে আমাদের লোকজন মিছিল করে বন্ধ করেছে, এখন যখন টাকা খাইতে পারতেছে না, এখন বিভিন্ন জায়গায় টাকাটা যাইতো, সব জায়গায় বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার এই নিরীহ লোকটাকে থানায় ধরে নিয়ে আসছে এবং অ্যারেস্ট করে রাখছে। এখন আমাদের সাথে পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে যে ওটা সুস্থ একটা তদন্ত করে বাদীকে নিয়ে আসা নিরপেক্ষ একটা তদন্ত করে আমার লোককে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। এই কথা আমাদের কমিটমেন্ট দিছে। আমার লোক না ছাড়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না ইনশাআল্লাহ।